নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বর্ষা থাকবে আর ইলিশের কোনো রেসিপি থাকবে না, এটা তো হতেই পারে না। আর সেই জন্যই আজকে আমি নিয়ে চলে এসেছি পোস্ত ইলিশ ভাপা। তো ইলিশের আরও একটা রেসিপি আছে সর্ষে ইলিশ, যেটা চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ওর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা মশলার পেস্টটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2 চা চামচ পোস্ত দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। নুন দিয়ে দেব 1/4 চা চামচ। সবশেষে দিয়ে দেব দুধের সর 1 টেবিল চামচ দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলেই রান্নাটা সবথেকে সুন্দর হবে। ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলার পেস্টটা দিয়ে দেব, আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এর থেকে বেশি কষালে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। দিয়ে 1 থেকে 1.5 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য। দিয়ে গ্রেভির সঙ্গে মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি, নিয়ে একবার হালকা হাতে মিশিয়ে নেব। ভালো মতো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। তো 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে ওর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে আর একবার নেড়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পোস্ত ইলিশ ভাপা। আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।